नमस्कार बंधुरा प्रियार रान्नाबान्नाय तोमादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। चले एलाम एकटा नतून रेसिपि निये। आजके आमी तोमादेर संगे शेयर करब डिम छाड़ाई डिम कारी रेसिपि बा बोलते पारो निरामिष डिम कारी। डिम छाड़ा डिम कारी शुनते केमन अबाक लागछे ताई ना? पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, आशा करी तोमादेर भालो लागबे। चलो ताहले देखे नेওয়া যাক आजके आमार रेसिपिटी। एखाने आमी किछु छोलार डाल 4 घंटा आगे भिजिए रेखेछिलाम। एबार डालगुलो मिक्सिर एकटा जारे दिए दिচ্ছি। दिए दिচ্ছি 1 इंची आदा, एकटा काँचा लंका और देबो हाफ चा चामच परिमाणे गोटा जिरे और सामान्य जल दिए एकटा मिहि पेस्ट तैरी करे नेब। डालटा बेटे निয়েছি, एकटा बाटिर मध्य ढेले निচ্ছি। दिচ্ছি परिमाण मतो लवण और देबो एकदम सामान्य हलुद गुঁড়ো। एबार खूब भालोभाबे मिशिए एकटा साइडे रेखे देब। तीनटे आलू खोसा छाड़िए रेखेছি। आलूगुलो लम्बाभाবে মাঝখান থেকে কেটে নেব। এবার একটা আলু ছোলার সাহায্যে আলুর মাঝখানের অংশটা গোল করে বের করে নেব। দেখো ঠিক এইভাবে করে নিয়েছি, সবগুলো একইভাবে করে নেব। কড়াইতে কিছুটা জল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য লবণ দিয়ে আলুগুলো ভাপিয়ে নেব। আলুগুলো বেশি সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নেব। আলুগুলো ভাপানো হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। এবার ওই আলুর মধ্যে ডাল বাটাটা ভরে দেব। सब आलूगुलो रेडी करे निয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে আলুগুলো একে একে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো প্রথম 5 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। খুব সাবধানে আলুগুলো দিতে হবে, না হলে ডাল বাটাটা বেরিয়ে আসবে। 5 মিনিট পর ঢাকা খুলে অপর সাইডটা উল্টে ভেজে নেব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ডালটা বেরিয়ে না আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। মিনিট 2 সময় ধরে টমেটোটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আবারও মিনিট 2 সময় ধরে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নিতে হবে। টমেটো আদা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব।
মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এই রান্নাটা তোমরা আমিষও করতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা অ্যাড করো। আমি সম্পূর্ণ নিরামিষভাবেই রান্নাটা করছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব, তাতে রান্নার কালারটা ভালো আসবে। 2 মিনিট পর ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণ জল দিও। আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সময় ধরে রান্না করে নেব। ফিরে এলাম 7 মিনিট পর। এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঘি। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব ডিম ছাড়া ডিম কারি রেসিপি বা নিরামিষ ডিম কারি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।